নমস্কার বন্ধুরা, লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সেই সংস্থার সম্পর্কে যাকে নিয়ে ভারতীয়রা গর্ব করে, যার কারণে ভারত মহাকাশ গবেষণায় বিশ্বে নিজের শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো শুধু মহাকাশ গবেষণাতেই নয়, সমগ্র বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই মহাকাশ যাত্রা। 1960-এর দশকের কথা, যখন বিশ্ব মহাকাশে দাপিয়ে বেড়াচ্ছে, তখন ভারতও পিছিয়ে ছিল না। শুরু করেছিল মহাকাশ গবেষণার পথে প্রথম পদক্ষেপ। 1969 সালে ডক্টর বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে গঠিত হয় ইসরো। তার আগে 1962 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু পরমাণু শক্তি বিভাগের DAE অধীনে মহাকাশ গবেষণা সম্পর্কিত প্রথম পদক্ষেপ হিসাবে ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিউনিটি INCOSPAR, ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ইসরোর প্রতিষ্ঠা ভারতের মহাকাশ গবেষণাকে আরও শক্তিশালী করেছিল। সেই সময় ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর বিক্রম সারাভাই, যাকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। ডক্টর সারাভাই বিশ্বাস করতেন যে মহাকাশ গবেষণা শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি করবে না, এটি দেশের সার্বিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এর প্রধান কার্যালয় ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে অবস্থিত। এছাড়া ইসরো এর বিভিন্ন গবেষণা কেন্দ্র এবং উৎক্ষেপণ স্থল ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত, যেমন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, তিরুভানন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার এবং আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ইত্যাদি। 1960-এর দশকের আগেও মহাকাশ গবেষণার চর্চা হতো। ভারতে আধুনিক মহাকাশ গবেষণা সংক্রান্ত তথ্য 1920-এর দশকে পাওয়া যায়, যখন বিজ্ঞানী শিশির কুমার মিত্র কলকাতায় স্থলভিত্তিক রেডিও পদ্ধতি প্রয়োগ করে আয়নমণ্ডলের ধ্বনির দিকে পরিচালিত করে একের পর এক পরীক্ষা পরিচালনা করেন। পরবর্তীতে মেঘনাথ সাহা ও CV রমন সহ অন্যান্য ভারতীয় বিজ্ঞানীরা প্রযোজ্য বৈজ্ঞানিক নীতিতে অবদান রাখেন। ভারতে সংগঠিত মহাকাশ গবেষণায় আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই এবং 1945 সালে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের প্রতিষ্ঠাতা হোমি ভাবা নেতৃত্ব প্রদান করেন। ইসরো এর প্রথম সাফল্য আসে 1975 সালে, যখন ইসরো প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে প্রেরণ করে। এটি ছিল ভারতের প্রথম স্যাটেলাইট। ভারতীয় বিজ্ঞানীরা এই সাফল্যের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিল যে ভারতও মহাকাশ গবেষণায় পিছিয়ে নেই। এরপরে আসে SLV-3 স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। এটি ছিল ভারতের প্রথম উৎক্ষেপণ যান, যা 1980 সালে সফলভাবে রোহিণী স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করে। এরপর আসে PSLV পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এবং GSLV জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, যা পরবর্তীতে ভারতের বিভিন্ন মহাকাশ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরো এর সাফল্যর পথ এখানেই থেমে থাকেনি। 2008 সালে ভারত চন্দ্রযান-1 মিশন সফলভাবে সম্পন্ন করে। এই মিশনের মাধ্যমে চাঁদে জলের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এরপর 2013 সালে আসে মঙ্গলযান বা মার্স অরবিটার মিশন, যাকে শর্ট ফর্মে মম বলা হয়, যা ভারতের জন্য আরেকটি বড় সাফল্য। ভারত প্রথম দেশ হিসাবে একেবারে সফলভাবে মঙ্গলে মহাকাশযান পাঠায়, আর এই মিশনটি ছিল পৃথিবীর সবচেয়ে কম ব্যয়বহুল মঙ্গল মিশন। এছাড়াও PSLV এর মাধ্যমে একসাথে 104টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইসরো বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। বর্তমানে ইসরো এর তালিকায় রয়েছে আরও অনেক মহাকাশ মিশন। চন্দ্রযান-3 এবং গগনযান মিশন হল ইসরো এর আগামীর লক্ষ্য। গগনযান মিশনের মাধ্যমে ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর পরিকল্পনা চলছে। এছাড়া আদিত্য L1 মিশন, যা সূর্যের অধ্যয়নের জন্য তৈরি করা হচ্ছে, সেটিও আসন্ন। ইসরোর এমন পরিকল্পনা নিশ্চিতভাবে ভারতের মহাকাশ গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সাফল্যের সাথে সাথে ইসরোর কিছু ব্যর্থতাও ছিল, যেমন 2010 সালে GSLV F06 মিশনটি ব্যর্থ হয়েছিল। মিশনটির লক্ষ্য ছিল GSAT-5P উপগ্রহকে GSLV F06 উৎক্ষেপণ যানের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা।
আর ভারতের টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্টিং পরিষেবাগুলিকে আরও উন্নত করা। উৎক্ষেপণের প্রায় 47 সেকেন্ড পর রকেটের প্রথম স্তরে একটি সমস্যা দেখা দেয়, যার ফলে রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মিশনটি মাঝপথেই ব্যর্থ হয়ে যায়। 2019 সালে চন্দ্রযান-2 এর ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে ব্যর্থ হয়, কিন্তু এই ব্যর্থতা ইসরোকে আরও শক্তিশালী করে তুলেছে। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইসরো তার ভবিষ্যৎ মিশনগুলিকে আরও উন্নত করছে। ভারতের মহাকাশ গবেষণায় অবদান রেখেছেন অনেক মহাকাশ বিজ্ঞানী। ডক্টর বিক্রম সারাভাই, ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর সতীশ ধাওয়ান প্রমুখ বিজ্ঞানীরা ইসরোকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তাদের নেতৃত্বে ইসরো শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম শীর্ষ মহাকাশ সংস্থা হয়ে উঠেছে। বন্ধুরা, ইসরো আমাদের দেশের গর্ব। এর প্রতিটি সাফল্য ভারতের সক্ষমতার প্রতীক। আমরা আশা করি ইসরোর অবিস্মরণীয় যাত্রা আপনাদের কাছে আরও প্রিয় হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।